অহন আপনি তো সকাল থেকেই সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং খোঁজখবর রাখছেন। এই মুহূর্তে যদি জানতে চাই নগর ভবনের অবস্থা আপনি কেমন দেখছেন এবং সেখানে যারা এলাকাবাসীরা যোগ দিয়েছেন তারা কি বলছেন একটু জানাবেন। বলছেন যে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় পাওয়ার পরও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এখনো কেন এই নগরের দায়িত্ব দেওয়া হচ্ছে না এবং দ্রুত দায়িত্ব দেওয়ার কথা তারা বলছেন। তারা এও বলছেন আগামী 7 দিনের মধ্যেই এর একটি ব্যবস্থা নিতে হবে, ততক্ষণ এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। আমি শুরুতে অর্থাৎ সকাল 10টায় যখন সরাসরি সংযুক্ত হয়েছিলাম তখন আমি দেখেছিলাম যে সড়কে তারা অবস্থান নিয়েছিলেন এবং সড়কে অবস্থান নেওয়ার পরে সেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এখন থেকে 40 মিনিট আগে সড়কটি পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছে। নগর ভবনের সামনের সড়কে যান চলাচল শুরু হয়েছে, এখন স্বাভাবিক আছে। নেতাকর্মীরা ভেতরে অবস্থান করছেন। একেবারে নগর ভবনের যে লবি, সেই লবির পশ্চিম অংশে তারা একটি অস্থায়ী স্টেজ করেছেন। সেখানে তারা ঢাকাবাসীর ব্যানারে এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও সেই ঢাকাবাসীর ব্যানারে আমরা দেখেছি এখানকার স্থানীয় যে যুবদল এবং ছাত্রদল, ওয়ার্ড যেসব নেতাকর্মী আছেন তারা কিন্তু অংশ নিয়েছেন। অর্থাৎ এটি আর শুধু ঢাকাবাসীর আন্দোলন বলা যায় না, কেননা আমরা দেখেছি সকাল থেকেই শ্রমিক দল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে অংশ নিচ্ছেন এবং তারা বলছেন আগামী 7 দিনের মধ্যেই ইশরাক হোসেনকে পরিপূর্ণ দায়িত্ব দিতে হবে। জি, ধন্যবাদ তখন সেই খবর আমাদের জানানোর জন্য।